এটা করাই মানেই জানবেন ধর্মের ধান্দাবাজি কিছু চলছে, কিছু ধান্দাবাজি চলছে। তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদটা বেশি ঢুকিয়ে দিয়েছে। যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো, সুকান্ত মজুমদাররা জেলের মধ্যে থাকতো। যে সমস্ত বিজেপির নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি, হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো। কে বলছে হিন্দু বিপদে আছে, কে বলছে মুসলমান বিপদে আছে। ঘোড়ার ডিম, মানুষ বিপদে আছে। আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন, আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি, দু ব্যাটাই গাড্ডায় পড়বে। আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি, তাহলে সত্যিকারের বলছে আপনাদের যে এই সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না, সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে। শুধু ইউনিটি হওয়ার দরকার, ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারে, তার জন্য মাঝে মধ্যে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক, এই ধরনের মন্তব্য, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপিকে দিয়ে প্রচার করা। কিন্তু এই কথাগুলো যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে, দাঙ্গা হতে পারে, যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই? জেলের মধ্যে। সেটা কি রাখছে? ঝিমিয়ে যাচ্ছেন কেন আপনারা? আওয়াজ দিতে হবে তো নাকি, নাহলে আমি বক্তব্য শেষ করে চলে যাব ভাই। সেটা রাখছে না। যাদেরকে জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে ছেড়ে রেখেছে, কারণ ওরা যদি জেলের বাইরে জেলের ভিতরে থাকে, হিন্দু মুসলমানের লড়াইটা কারা লাগাবে? তাই আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে যে হিন্দু মুসলমানের মধ্যে যারা লড়াই লাগাতে আসবে, হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে জবাব দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তো ভাই। আর না মনে হবে ও অমুক অমুক ও নওশাদ সিদ্দিকী মুসলমানের হয়ে কথা বলে চলে গেল, হিন্দুদের দুটো গাল দিলেও ভালো কথা। আমি যদিও দিইনি, আমি উদাহরণের জন্য বলছি। চুপ করে যাবেন মুসলমান বলে, একদম নয়। আর কেউ বলবে শুভেন্দু অধিকারী এসে মুসলমানদের দুটো বাজে কথা বলে চলে গেল, আমি হিন্দু আমার ভালো লাগছে, একদম নয়। ও শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকী জানবেন ধান্দাবাজি করছে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজের দর বাড়ানোর জন্য। আপনাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা ধর্মকে নিয়ে খিল্লি করবে, ধর্মের বিরুদ্ধে কথা বলবে, ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বন্ধুগণ, আজকে তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা। একজন প্রকাশ্যে শত্রু, একজন গোপনে শত্রু। দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকের ডেটে চিহ্নিত হয়ে গেছে, হয়নি ভাই? না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত, আতঙ্কিত যে ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন, যদিও আইনি লড়াই চলছে, কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে, মুসলমানদের পূর্বপুরুষের রেখে যাওয়া কবরস্থান, ঈদগাহ, মাজার, মসজিদের যে জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে, সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চেঁচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না। অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, মমতা ব্যানার্জির দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে, রটায়নি ভাই, তার প্রমাণ আমি দিচ্ছি। কি বলছে? বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, তোমরা আমাকে ভোট দাও। ভালো কথা, দিয়েছিলেন না 2021 সালে? তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার, এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে? উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয়, কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে, এর জবাব দিতে হবে না ভাই? তাই আপনাদের বলবো, ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত 50 কিলোমিটার দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তার বেলায় আওয়াজ তুলছে না যে আবাদ এলাকাতে একটা বড় হসপিটাল হোক, শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য। ঠিক একই
ভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট নেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো, সুকান্ত মজুমদাররা জেলের মধ্যে থাকতো। যে সমস্ত বিজেপির নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি, হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো। রেখেছে ভাই? কেন রাখেনি? যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয়, তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে? আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই শহর থেকে এত দূরে আমাদের গ্রাম, এখানকার মানুষকে 50-60 কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয়? এই এলাকায় একটা উন্নত মানের স্কুল নাই কেন? স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুরবস্থা কেন? হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে, এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না। সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য। তাই বন্ধুগণ, সজাগ সতর্ক হতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, কানের দিকে কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই। আপনাকে বলছে, হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান তো শত্রু, আরে মুসলমানকে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু। আরে দীর্ঘদিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন? এই বলুন, আপনারা কলকাতার বাবুরা আসে, শুভেন্দু অধিকারী আসবে, মমতা ব্যানার্জি আসবে, তার ভাইপো আসবে, এখানে কেউ বিপদে পড়লে, সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে, মুসলমান বিপদে পড়লে এই এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে। এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা? ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো, আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসবো। তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে? হিন্দু মুসলমানকে। তাই হিন্দু মুসলমানের কাজ হবে যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া, সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্ট্রালে আছো, তোমরা একটা এমসিএনে দেখাও তো দেখি, সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি। রাজ্য সরকার তো পাচ্ছে না, তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে? উত্তর তারা দিতে পারবে না। তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন এখনো ওয়েস্ট বেঙ্গল আসলো না? দেখবেন উত্তর দিতে পারবে না, পালাবে। আর এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে। আপনি আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি, ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি। আচ্ছা, তো আমাদের আজকে তিনটে বিষয়। কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে, এই প্রতিবাদে আমরা অনেক আগেই বলেছি যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের দেশ যে ব্যবস্থা নেবে আমরা সেটাই সমর্থন করব। শুধু আমরা নয়, সারা ভারতবর্ষের সব বিরোধী দল ভারত সরকারকে সমর্থন করেছে। ভারত সরকারের পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে পরই আমাদের আর্মিরা গিয়ে মাত্র 25 মিনিটে ওদের 8-9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে। সেটা আমাদের আর্মিদের, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভিদেরকে আমরা কুর্নিশ জানাই। তারপরে পরেই ট্রাম্প বলল যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আমাদের 56 ইঞ্চি ভয় পেয়ে গেল, কি বলতে পারবো না, যুদ্ধ বন্ধ করে দিল। এখন কথা হচ্ছে যুদ্ধ বন্ধ পক্ষে কি বিপক্ষে, অনেক বিতর্ক আছে, হ্যান আছে তেন আছে। তবে আমি আমাদের পার্টির বা আমার কিছু কথা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। হ্যাঁ, বারবার পাকিস্তান থেকে আসবে, আমাদের দেশে বিস্ফোরণ ঘটাবে, আমাদের নাগরিককে মেরে চলে যাবে, আমরা কি তাকে যোগ্য জবাব দেব না? সেই দেওয়ার মতো কি আমাদের ক্ষমতা নাই ভারতের? অবশ্যই আছে। কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী তার ফিতে নিয়ে মাপতে হবে ছাতিটা 36 ইঞ্চি না 56 ইঞ্চি না 16 ইঞ্চি, সেটাই এখন প্রশ্ন থেকে যাচ্ছে। আরে ওখানে ট্রাম্প বললো আর আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। অন্তত যুদ্ধ বন্ধ করার আগে পাকিস্তানকে তো কটা শর্ত দিতে পারতো যে আপনার দেশ থেকে এসে আমার দেশে যারা জঙ্গি কার্যকলাপ করে লুকিয়ে গেল, আপনার দেশে যারা যদিও চলে যায় তাদেরকে ফেরত দিতে হবে। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ
দু সপ্তাহ আক্রমণ করব না, যদি তাদেরকে না ফিরিয়ে দেন তাহলে আবার আক্রমণ চালাবো, যে সহ্য আপনারা করতে পারবেন না। এটা বলার দরকার ছিল না? এবার তা দেওয়া দরকার ছিল যে এবারের মতো আমরা চুপ করে গেলাম, এবারের মতো আমরা যুদ্ধ বন্ধ করলাম, কিন্তু আপনার পাকিস্তানে যদি ভারত বিরোধী শক্তি চাষ হয়, ওখানে যদি জঙ্গি চাষ হয়, তাহলে কিন্তু আমার আর্মি, আমার ইন্ডিয়ান ফোর্স, আমার ইন্ডিয়ান নেভি কিন্তু ছাড়বে না, আবার যে কিন্তু যোগ্য জবাব দিয়ে আসবে। অর্থাৎ আপনার দেশে জঙ্গি চাষ বন্ধ করতে হবে। এটা দিতে পারতো তো? কিছুই বললো না। এটাই হচ্ছে 56 ইঞ্চি কি 16 ইঞ্চি সেটাই মাপার জন্য, ওটা একটা পার্ট। আর একটা পার্ট কাশ্মীরের মতো জায়গায়, যেখানে 10 মিটার 5 মিটার ছাড়া ছাড়া, যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। মানে আপনারা এখানে কেউ যদি কাশ্মীরে ঘুরে আসেন, আমার থেকে ভালো তারা বলতে পারবে, যে আপনি ধরেন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে একদম। ও মাঝে মধ্যে গাড়ি চেক ফেক করে, হ্যান করে ত্যান করে। যেখানে এই বিস্ফোরণ বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেই জায়গা থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার দূরে। কি বলা হচ্ছে, পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা আসলো, এসে ওখানে হামলা চালিয়ে আবার গায়েব হয়ে গেল। তাহলে ভাই প্রশ্ন থাকবে না যে এই 300 কিলোমিটার আসলো বড় হাতিয়ার নিয়ে, তাহলে ওখানে অমিত শাহর পুলিশ, দেশের প্রধানমন্ত্রী, যেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় আর্মি থাকে সেটা হচ্ছে কাশ্মীর, তাহলে কি করছিল অমিত শাহ? প্রশ্ন করতে হবে না? তাহলে তো মোদীকে প্রশ্ন করতে হবে, অমিত শাহকে, বিজেপিকে উত্তর দিতে হবে যে কি করছিল আপনার ইন্টেলিজেন্স, আপনার র, আপনার এনআইএ, কাশ্মীরের আপনার ইন্টেলিজেন্স, অনেক লেয়ারের সেখানে গোয়েন্দা দপ্তরের মানুষজন আছেন বিভাগের, তারা তাহলে ফেলিওর। আর না হলে তাদেরকে ঢোকার রাস্তা কে করে দিল? তদন্ত করতে হবে না? আমরা তদন্তর দাবি জানাচ্ছি। ঠিক যেভাবে যে জঙ্গিগুলো এসে মানবতা বিরোধী যারা, কাশ্মীরের শুধু মানুষের বিরুদ্ধে নয় সারা দেশের মানুষের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরাও আছি, তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে ফাঁসিতে টাঙাবার যেমন দাবি করছি, ঠিক সাথে সাথে তদন্ত করতে হবে কাদের নির্দেশে, কাদের গাফলতিতে, কাদের গাদ্দারিতে ওরা বর্ডারের ওপর থেকে এসে আমার 26 জন নাগরিককে শহীদ করলো, এটাও খুঁজে বার করতে হবে। এবং যাদের গাফলতি, যাদের গাদ্দারির জন্য আমার দেশের নাগরিক খুন হতে হলো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি আমরা করছি। করবেন না ভাই? আর এটাই তো মোদির খান শুনতে সহ্য করছে না। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, এর জন্য দায়ী তো রাজ্য পুলিশ। ওখানে দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে মারা গিয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে লোকের দোকান পড়েছে। এর দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে, কারণ রাজ্যের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কাদের? রাজ্য পুলিশের। তার রাজ্য পুলিশের আন্ডারে এক ধরনের ঘটনা ঘটে গেল, দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে। আর কোন জায়গায় দেশের যেখানে সেন্ট্রালের ফোর্স থাকে, যেটা সেন্ট্রালের আন্ডারে আছে, সেখানে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে গেল, কেন্দ্র সরকারকে তো দায়ী নিতেই হবে। শুধু তাই নয়, যে কাশ্মীরের 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থেকে একটা পার্কের মধ্যে ঢুকলো, পার্কের গেট লাগিয়ে দিয়ে দেখে দেখে মানুষকে খুন করে গায়েব হয়ে গেল। 2 ঘন্টা পরে রেস্কিউ টিম এসেছে, অর্থাৎ ফোর্স এসেছে ওদেরকে উদ্ধার করতে। তাহলে 2 ঘন্টা কেন ফোর্স আসলো না? এই প্রশ্ন থাকবে না? এই প্রশ্ন করতে হবে না? এই প্রশ্ন শুভেন্দু অধিকারীকে করতে হবে, এই প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর মোদীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর অমিত শাহকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে যে 2 ঘন্টা ধরে হয় আমাদের ফোর্সকে খবর দেওয়া হয়নি, না হলে আমাদের ফোর্সকে আসতে দেয়নি, তাহলে হয় খবর দেয়নি বা আসতে দেয়নি। কারা এর মধ্যে ছিল সেটাও খুঁজে বার করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই প্রশ্ন যখনই আপনি করতে চাইছেন, তখনই শুভেন্দু অধিকারীরা দেখলেন এয়ারপোর্টে কেমন লাফালাফি করছিল, কেমন লাফালাফি করছিল, ধর্মের দিকে টান নিয়ে নিচ্ছিল। এখন লাফালাফি বন্ধ হয়ে গেছে ভাই। তখন আমার হিন্দু ভাইদেরকেও একটু ভুল বুঝিয়েছিল, এখন হিন্দু ভাইরাও প্রশ্ন করছে
মোদি বা বিজেপি মোদিকে কি বলে, হিন্দু হৃদয় সম্রাট মানাতে চায়, মানে হিন্দুদের হৃদয়ের সব থেকে বড় উনি এখন সম্রাট, ভগবান বলতে চাই তাকে, পুজো করবে দুদিন পরে হয়তো, সেই বিতর্কে আমি যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে এর আগে পরে এর ইতিপূর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখেছি দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরে দিয়েছে।